আজকের গল্পের শুরুতে আমরা একটি ম্যাজিক্যাল ল্যান্ড দেখতে পাই, যেটার নাম হলো পিক্সি হলো, যেখানে টিঙ্কার বেল আর অন্যান্য ফেরিরা থাকে। পিক্সি হলোর কাছেই আর একটা ফেরিল্যান্ড আছে, যেটার নাম উইন্টারউড। উইন্টারউড পুরাটাই বরফে ঢাকা, আর সেখানে থাকে উইন্টার ফেরিরা। এবার আমরা পিক্সি হলোর টিঙ্কার বেলকে দেখতে পাই, যে উইন্টারউডে পাঠানোর জন্য বাস্কেট বানাচ্ছে। উইন্টারউড বরফে ঢাকা থাকার কারণে সেখানে কোনো ঘাস বা গাছপালা নেই, তাই তারা নিজেদের জন্য বাস্কেট বানাতে পারে না। তো বাস্কেট বানানোর সময় টিঙ্কার বেল তার বন্ধুদের বলে সে নিশ্চয়ই একদিন উইন্টারউডে যাবে, কারণ উইন্টারউডে যাওয়া টিঙ্কার বেলের একটা স্বপ্ন। কিন্তু তার বন্ধুরা তাকে সেখানে যেতে মানা করে, কারণ সেখানে অনেক ঠান্ডা হওয়ার কারণে টিঙ্কার বেলের ডানা বরফে জমে যেতে পারে। তখনই অন্য একটা ফেরিকে আমরা দেখতে পাই হর্ন বাজিয়ে সবাইকে জানাচ্ছে যে উইন্টারউড থেকে স্নো আউল এসে গেছে বাস্কেট নিয়ে যাওয়ার জন্য। তখন ফেরি সবাইকে জলদি জলদি বাস্কেটগুলো রেডি করতে বলে। তারপর আমরা দেখি স্নো আউলগুলো এক এক করে সব বাস্কেট নিয়ে উইন্টারউডে ফেরত যায়, কিন্তু একটা আউলকে আমরা দেখি ভালোভাবে উঠতে পারছে না, মনে হচ্ছে যেন প্রথমবার উঠছে সে। তারপর একটা স্নো আউল ফেরি মেরির কাছে শিপমেন্টের অর্ডার পৌঁছে দেয়, যেখানে লেখা আছে উইন্টার ফেরিদের আরো 20টা বাস্কেট লাগবে। অর্ডার পাওয়ার পরপরই ফেরি মেরি বাকি সব ফেরিদেরকে বাস্কেট বানানোর কাজে লেগে যেতে বলে, কারণ আগামীকালের মধ্যে এই সবগুলো অর্ডার রেডি করতে হবে। পরের সিনে আমরা একটা খরগোশকে দেখতে পাই, যেটা একটা প্রজাপতির পিছন পিছন দৌড়াচ্ছিল এটাকে ধরার জন্য। তখন টিঙ্কার বেল ওই খরগোশটা থামিয়ে ফন ফেরিকে হেল্প করে। ফন ফেরি আসলে একটা অ্যানিমাল ফেরি, যে পিক্সেল হলোর অ্যানিমালদেরকে উইন্টারউডে পাঠাচ্ছে। এই অ্যানিমালদেরকে উইন্টারউডে পাঠাতে ফন ফেরির কষ্ট হচ্ছে দেখে টিঙ্কার বেলও তাকে হেল্প করে। একে একে সব অ্যানিমাল উইন্টারউডে চলে গেলেও একটা খরগোশ এখনো ভয় পাচ্ছে। তারপর টিঙ্কার বেল কোনোভাবে এই খরগোশটিকেও উইন্টারউডে পাঠিয়ে দেয়। উইন্টারউডকে এত কাছ থেকে দেখে টিঙ্কার বেল সেখানে যাওয়ার জন্য এক্সাইটেড হয়ে যায়, কারণ ওখানে যাওয়া তার ছোট্টবেলার স্বপ্ন। কিন্তু ফন ফেরিও তাকে ওখানে যেতে মানা করে, কারণ রুলস অনুযায়ী পিক্সি হলোর ফেরিদের উইন্টারউডে আর উইন্টারউডের ফেরিদের পিক্সি হলোতে আসা যাওয়া মানা, কারণ উইন্টারউডে গেলে পিক্সি হলোর ফেরিদের ডানা বরফে জমে যাবে। কিন্তু টিঙ্কার বেল ফন ফেরির কথায় কান্না দিয়ে উইন্টারউডে ঢুকে পড়ে। এখানে এসে টিঙ্কার বেল অনেক হ্যাপি হয়ে যায়, সে এখানে স্নোফল এনজয় করতে থাকে। তখনই হঠাৎ করে তার ডানা উজ্জ্বল হয়ে ওঠে, আর সে একটা বাচ্চার হাসির আওয়াজ শুনতে পায়। এই আওয়াজ শুনে টিঙ্কার বেল অবাক হয়ে যায়, আর তখনই ফন ফেরি তাকে পিক্সি হলোতে টান দিয়ে ফেরত নিয়ে আসে। তারপর টিঙ্কার বেল ফন ফেরিকে বলে যে ওখানে যাওয়ার পর তার ডানা হঠাৎ উজ্জ্বল হয়ে গিয়েছিল, কিন্তু ফন ফেরি টিঙ্কার বেলের কথা বিশ্বাস করে না। সে ভাবে যে উইন্টারউডে যাওয়ার কারণে টিঙ্কার বেলের ডানায় কোনো সমস্যা হয়েছে। তো ফন ফেরি তাড়াতাড়ি করে টিঙ্কার বেলকে ডক্টর ফেরির কাছে নিয়ে আসে। সেখানে ডক্টর ফেরি টিঙ্কার বেলের ডানা ভালোভাবে চেক করে জানায় যে তার ডানা একদম ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। পরের সিনে আমরা দেখতে পাই টিঙ্কার বেল অন্য ফেরিদেরকে তার ডানা উজ্জ্বল হয়ে যাওয়ার বিষয়টা বলছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তাই টিঙ্কার বেল চলে যায় লাইব্রেরিতে। উইন্টারউডে যাওয়ার পর তার ডানা কেন উজ্জ্বল হয়েছিল এটা তাকে জানতেই হবে। তাই সে উইঙ্গোলজি নামের একটা বই বের করে। এটা একটা মিস্টেরিয়াস বই, কারণ বইটা ধরার সাথে সাথে সেটা উঠতে শুরু করে। পরে বইটা খোলার পর টিঙ্কার বেল দেখে যে এই বইয়ের কিছু পাতা বইয়ের পোকা খেয়ে ফেলেছে, তাই সে তার প্রশ্নের জবাব পায় না। তখন লাইব্রেরিতে থাকা আরেকটা ফেরি টিঙ্কার বেলকে বলে যে এই বইয়ের রাইটার দ্য কিপার উইন্টারউডে থাকে, তাই তুমি যদি উইন্টারউডে যাও তাহলে তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে। এই কথা শুনে টিঙ্কার বেল এক্সাইটেড হয়ে যায়। আর তারপর আমরা দেখি যে সে নিজের জন্য গরম কাপড় বানাতে শুরু করে, যাতে উইন্টারউডে নিজেকে আর নিজের ডানাকে ঠান্ডায় জমে যাওয়া থেকে বাঁচাতে পারে। সবার চোখের আড়ালে গিয়ে লুকিয়ে টিঙ্কার বেল উইন্টারউডে যেতে যায়, কিন্তু তখনই তার বন্ধুরা তাকে দেখে ফেলে। ওরা টিঙ্কার বেলকে উইন্টারউডে যেতে মানা করে, কারণ পিক্সি হলোর ফেরিদের ওখানে যাওয়ার অনুমতি নেই। আর টিঙ্কার বেল যদি ওখানে যায় তাহলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু টিঙ্কার বেল তার বন্ধুদের কথায় তেমন কান দেয় না। সে বলে যে তাকে উইন্টারউডে যেতেই হবে তার ডানার মিস্ট্রি সলভ করতে। তারপর আমরা দেখি টিঙ্কার বেলের বন্ধুরা তাকে বাস্কেটের মধ্যে করে উইন্টারউডে যেতে হেল্প করছে। একটু পরেই ওখানে স্নো আউল চলে আসে আর বাস্কেটটা নিয়ে উইন্টারউডে চলে যায়। উইন্টারউডে যেয়ে সে অনেক খুশি হয়ে যায়, কারণ ফাইনালি তার
তার ইচ্ছা পূরণ হলো। আমরা দেখি যে টিঙ্কারবেল মনের আনন্দে উইন্টারউডের সৌন্দর্য উপভোগ করছে। তখনই বাস্কেটের তলা খুলে যায় আর টিঙ্কারবেল তখন নিচে পড়ে যায়, কিন্তু সে কোনোভাবে বাস্কেটটা ধরে ঝুলে থাকে। আর স্নো আউলও টিঙ্কারবেলকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু আমরা দেখি যে টিঙ্কারবেল কোনোভাবে বাস্কেটটা বন্ধ করে আবার তার মধ্যে বসে পড়ে, কিন্তু ভয় পেয়ে যাওয়ার কারণে স্নো আউল তাড়াহুড়ো করে বাস্কেটটা নিচে ফেলে দেয় আর টিঙ্কারবেলও ওই বাস্কেটের সাথে নিচে পড়ে যায়। ওই বাস্কেট গিয়ে অন্য বাস্কেটের সাথে ধাক্কা লেগে সেই বাস্কেটের জিনিসপত্র পড়ে যায়। তখনই ওখানে উইন্টারউডের কিং লর্ড মালোরি স্নো আউলের উপরে বসে চলে আসে, এটা দেখতে যে সব ঠিকঠাক চলছে কিনা। টিঙ্কারবেল যখন নিচে পড়ে যাওয়া বইটা তুলতে যায় তখন সেটা বরফে পিছলে লর্ড মালোরির কাছে চলে যায়। লর্ড মালোরি তখন বইটা তুলে তার অ্যাসিস্ট্যান্ট স্লেটকে দিয়ে বলে যে বইটা দ্য কিপারের কাছে দিয়ে আসতে। স্লেট যখন বইটা নিয়ে দ্য কিপারের কাছে যায় তখন টিঙ্কারবেলও তাকে ফলো করতে করতে উইন্টার হলে চলে আসে। এখানে এসে সে কিপার ডুয়ে আর পেরিউইঙ্কেল নামের একটা ফেরিকে দেখতে পায়। আমরা দেখি যে পেরিউইঙ্কেল এখানে ডুয়েকে বলছে গতকাল তার ডানা আবার উজ্জ্বল হয়ে উঠেছিল, আর তখনই মিস্টেরিয়াস ভাবে টিঙ্কারবেলের ডানা উজ্জ্বল হয়ে ওঠে। টিঙ্কারবেল আর পেরিউইঙ্কেল একজন আরেকজনকে ঘুরে ঘুরে অবাক হয়ে দেখতে থাকে। তারপর ওরা দুজনে ডুয়ের কাছে তাদের ডানা এমন উজ্জ্বল হওয়ার কারণ জানতে চায়। তখন ডুয়ে ওদের দুজনকে বড় একটা স্নোফ্লেকের উপরে করে উইন্টার হলের উপরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাই একটা আলোক রশ্মি টিঙ্কারবেল আর পেরিউইঙ্কেলের উপর দিয়ে যায়, আর তখন তারা একটা কাইন্ড অফ ফ্ল্যাশব্যাক দেখতে পায়। আমরা একটা বাচ্চা দেখতে পাই যে হাসছে, আর এই হাসির শব্দই টিঙ্কারবেল শুনছিল যখন সে প্রথমবার উইন্টারউডে এসেছিল। এই ছোট্ট বাচ্চার হাসি থেকে এক টুকরো আলো বের হয় যা পরে দুই ভাগে ভাগ হয়ে যায়। তার এক টুকরো গিয়ে পড়ে পিক্সি হলোর পিক্সি ডাস্ট্রির কাছে, আর এর থেকে জন্ম হয় ফেরি টিঙ্কারবেলের। আর এই আলোর আরেক টুকরো গিয়ে পড়ে উইন্টারউডে, সেখান থেকে জন্ম হয় ফেরি পেরিউইঙ্কেলের, অর্থাৎ এই দুই ফেরি যমজ বোন। এবার আমরা দেখি লর্ড মালোরি ইন্টার হলে এসেছে। সে এসে ডুয়োর কাছে উইং বুকের ব্যাপারে জিজ্ঞেস করে যে পিক্সি হল থেকে কোনো ফেরি এটা উইন্টারউডে নিয়ে এসেছে কিনা, আর বলে যে কোনো ফেরি যদি পিক্সি হল থেকে এসে থাকে তাহলে তুমি তাকে ফেরত পাঠিয়ে দিও। টিঙ্কারবেল আর পেরিউইঙ্কেল স্নোফ্লেকের উপর বসে লর্ড মালোরির কথাগুলো শুনতে থাকে। লর্ড মালোরি ওখান থেকে চলে যাওয়ার পর ডুয়ো তাদের দুজনকে বলে তোমাদের হাতে এখনো কিছু সময় আছে, তোমরা সবার থেকে লুকিয়ে ঘোরাঘুরি করতে পারো। তারপর টিঙ্কারবেল ঠান্ডা থেকে বাঁচার জন্য নিজের বানানো কোটটা পরে নেয়। তারপর পেরিউইঙ্কেল টিঙ্কারবেলকে নিজের বাসায় নিয়ে আসে। সেখানে সে তার হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়ার কালেকশন দেখায়। এটা দেখে টিঙ্কারবেল অনেক অবাক হয়, কারণ সে এতদিন ভাবতো শুধু সেই এমন হারিয়ে যাওয়া জিনিস কালেক্ট করে, কিন্তু পেরিউইঙ্কেল এগুলোকে লস্ট থিং বলে না, সেগুলোকে বলে ফাউন্ড থিংস। টিঙ্কারবেল আর পেরিউইঙ্কেল উইন্টারউডে অনেক মজা করতে থাকে আর দুজনে বেশ ভালো সময় কাটায়। তারপর পেরিউইঙ্কেল টিঙ্কারবেলকে তার দুই বান্ধবী গ্লিস আর স্পাইকের সাথে পরিচয় করিয়ে দেয়। ওরা সবাই একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে বেশ খুশি হয়। তারপর আমরা দেখি যে তারা একসাথে স্নো স্লাইডিং করছে। তারপর আমরা দেখি রাতের বেলা টিঙ্কারবেল পেরিউইঙ্কেলের বাসার বাইরে আগুন জ্বালিয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করছে। তখনই টিঙ্কারবেলের মাথায় একটা আইডিয়া আসে। সে যেভাবে বরফের মধ্যে আগুন জ্বালিয়ে নিজেকে গরম রাখছে, এভাবে যদি পিক্সি হলতে ব্যবস্থা করে কিছুটা ঠান্ডা পরিবেশ তৈরি করা যায় তাহলে পেরিউইঙ্কেলও ওখানে গিয়ে মজা করতে পারবে। এগুলো নিয়ে কথা বলতে বলতে তখন আমরা দেখি হঠাৎ টিঙ্কারবেলের জ্বালানো আগুনের কারণে বরফ গলতে থাকে আর টিঙ্কারবেল নিচে পড়ে যেতে থাকে, কারণ সে শীতের পোশাক পরে থাকায় তার ডানা ব্যবহার করতে পারছে না। তখন পেরিউইঙ্কেল টিঙ্কারবেলকে আটকানোর চেষ্টা করতে থাকে, আর তখনই ডুয়ো তার জয়েন্ট ক্যাট ফিওনার সাথে ওখানে এসে টিঙ্কারবেলকে বাঁচিয়ে নেয়। ডুয়ো টিঙ্কারবেলকে বলে যে তোমার পিক্সি হলতে ফেরত চলে যাওয়া উচিত, কারণ পিক্সি হলর ফেরিদের জন্য উইন্টারউডে আসা ফরবিডেন, আর কেউ তোমাকে এখানে দেখে ফেললে অনেক সমস্যা হবে। তাই নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও নিজের বোন পেরিউইঙ্কেলকে একা রেখে টিঙ্কারবেল চলে আসে। কিন্তু চলে আসার আগে পিক্সি হলর উইন্টারউডের বর্ডারে দাঁড়িয়ে যখন পেরিউইঙ্কেল টিঙ্কারবেলকে গুড বাই হাগ করতে আসে তখন টিঙ্কারবেল পেরিউইঙ্কেলের কানে কানে বলে যে আমি তোমাকে পিক্সি হল ঘুরিয়ে দেখাবো, তুমি কালই বর্ডারে আমার সাথে দেখা করবে, আমার কাছে একটা প্ল্যান আছে। একথা বলে টিঙ্কারবেল আবার পিক্সি হলতে ব্যাক চলে আসে আর পেরিউইঙ্কেল ডুয়োর সাথে চলে যায়। পিক্সি হলতে এসে টিঙ্কারবেল তার বন্ধুদের সাথে দেখা করে। তাদেরকে পেরিউইঙ্কেল
পেরিউইঙ্কেলের কথা বলে। পেরিউইঙ্কেলের কথা শুনে টিঙ্কারবেলের বন্ধুরা বেশ খুশি হয়। টিঙ্কারবেল তার বন্ধুদেরকে তার সাথে একটা মিশনে যোগ দিতে বলে আর তার বন্ধুরাও রাজি হয়ে যায়। তারপর ওরা তিনজন মিলে একটা যন্ত্র বানাতে শুরু করে। একটু পরে ওখানে অন্যান্য ফেরিরা চলে আসে। টিঙ্কারবেলের বন্ধুরা বাকি ফেরিদেরকে টিঙ্কারবেলের বোনের কথা জানায়। এটা শুনে সব ফেরিরাই অনেক খুশি হয়। তারা সবাই টিঙ্কারবেলকে পেরিউইঙ্কেলের কথা জিজ্ঞেস করতে থাকে। তখন টিঙ্কারবেল ফেরিদেরকে বলে তাদের মিশনে যোগ দিতে আর ফেরিরাও রাজি হয়ে যায়। তারপর ওরা সবাই মিলে স্নো মিশন বানাতে শুরু করে। পরের দিন এই মেশিন নিয়ে টিঙ্কারবেল তার ফ্রেন্ডদের সাথে পিক্সি হলো আর উইন্টারউডের বর্ডারে আসে, যেখানে পেরিউইঙ্কেলও তার বন্ধুদের সাথে এসেছে। পেরিউইঙ্কেল আর তার বন্ধুরা স্নো মেকিং মেশিন দেখে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না যে এই মেশিনটা কিভাবে কাজ করে। তারপর একটা বরফের বড় ব্লক এনে এই মেশিনের সাথে সেট করে টিঙ্কারবেলের বন্ধুরা সেটা থেকে স্নো বের করতে লাগে। এটা দেখে সবাই অনেক খুশি হয় যে এটার সাহায্যে পেরিউইঙ্কেল পিক্সি হলোতে ঘুরে ঘুরে সবকিছু দেখতে আর উপভোগ করতে পারবে। তারপর পেরিউইঙ্কেলের বন্ধুরা ওখান থেকে চলে যায়। কিন্তু সমস্যা হলো তখন লর্ড ম্যালরি স্নো আউল গাছের উপরে বসে এসব কিছু দেখে ফেলে। তারপর সে গিয়ে লর্ড ম্যালরিকে সবকিছু বলে দেয়। আর এদিকে পেরিউইঙ্কেলকে আমরা দেখি পিক্সি হলোতে এসে সে অনেক মজা করছে, কারণ সে এখানে এসে এমন এমন জিনিস উপভোগ করতে পারছে যা সে আগে কখনো দেখেনি। যেমন পানিতে মাছ ভেসে যাওয়া, মাথার উপর দিয়ে রংধনু চলে যাওয়া, মাঠের পর মাঠ ফুলে ভরা। তারপর পেরিউইঙ্কেল পিক্সি হলোর অন্যান্য ফেরিদের সাথেও দেখা করে। সবার সাথে দেখা করে আর এই সুন্দর প্রকৃতি দেখে পেরিউইঙ্কেল বলে যে সে আরো কিছুদিন এখানে থাকবে আর সবকিছু ঘুরে ঘুরে দেখবে। কিন্তু তখনই পেরিউইঙ্কেলের শরীর দুর্বল হতে লাগে, কারণ পিক্সি হলোতে উইন্টারউডের তুলনায় অনেক বেশি গরম আর স্নোফল মেশিনের বরফও প্রায় শেষ হয়ে আসছে। তারপর টিঙ্কারবেল তাড়াতাড়ি করে পেরিউইঙ্কেলকে উইন্টারউডে নিয়ে আসে। তখন ওখানে লর্ড ম্যালরিও চলে আসে, কারণ ওই যে সেই স্নো আউল সব বলে দিয়েছিল। তারপর লর্ড ম্যালরি পেরিউইঙ্কেলকে তার ডানা উঁচু করে দেখাতে বলে যে ঠিক আছে কিনা। তো বরফের সংস্পর্শে আসার কারণে পেরিউইঙ্কেলের ডানা ঠিক হয়ে গিয়েছে, সে আবার আগের মতো উঠতে পারছে। লর্ড ম্যালরি পেরিউইঙ্কেলকে বোঝায় যে সে যেন আর কখনো পিক্সি হলোতে না যায়। কিন্তু টিঙ্কারবেল তখন বলে যে আমরা দুইজন বোন, আপনি আমাদেরকে আলাদা রাখতে পারবেন না। তখন পিক্সি হলোর কুইন ক্লারিয়নও চলে আসে। সে বলে যে পিক্সি হলোর ফেরিদের উইন্টারউডে না যাওয়ার রুল লর্ড ম্যালরি বানায়নি, বরং আমি বানিয়েছি। তারপর আমরা দেখি চলে যাওয়ার আগে পেরিউইঙ্কেল টিঙ্কারবেলকে জোরে একটা হাঁক করে। তারপর ওখান থেকে চলে যাওয়ার আগে লর্ড ম্যালরি স্নো মেশিনটাকেও ভেঙে ফেলে রেখে যেতে চায়, কিন্তু মেশিনটা নষ্ট হয় না। সেটা নদীতে আটকে গিয়ে বরফের ঘূর্ণিঝড়ের মতো তৈরি করতে শুরু করে। কিন্তু এই বিষয়টা তখন কেউ খেয়াল করেনি, কারণ সবাই ওখান থেকে চলে গিয়েছে। তারপর আমরা টিঙ্কারবেলকে দেখি কুইন ক্ল্যারিয়নের সাথে কথা বলতে। কুইন তাকে পিক্সি হলোর ফেরিদের উইন্টারউডে না যেতে দেওয়া রুলসের পেছনের কাহিনী বলতে শুরু করে। তো কাহিনীটা হলো অনেক বছর আগে একটা পিক্সি হলো ফেরি আর একটা উইন্টার ফেরির একজন আরেকজনের প্রেমে পড়েছিল, আর তারা দুজন একজন আরেকজনের সাথে তাদের রাজ্য শেয়ার করে থাকতে চেয়েছিল। কিন্তু ওই সময় একটা ফেরির ডানা ভেঙে গিয়েছিল, কিন্তু তখন কেউ তার টেক কেয়ার করেনি। তখন সে একদম একা হয়ে গিয়েছিল। তাই এরকম যাতে আর কারোর সাথে না হয় এজন্য এই রুল তৈরি করা। আর ওইদিকে লর্ড ম্যালরিও পেরিউইঙ্কেলকে একটা কাহিনী শোনায়। কুইন যখন পিক্সি হলোর বর্ডারে স্নো মেকিং মেশিনের কথা জানতে পারে, তখন সে তাড়াতাড়ি করে সব ফেরিদেরকে নিয়ে সেখানে চলে আসে। তারা অনেক কষ্ট করে সেই মেশিনটা নিজের নদীর মধ্যে ফেলে দেয়, কিন্তু সমস্যা হলো অনেক দেরি হয়ে গেছে। স্নো মেশিন থেকে তৈরি হওয়া বরফে পিক্সি হলোর গাছপালা এখন সব বরফ হতে শুরু করেছে। এই অবস্থা দেখে কুইন ক্ল্যারিয়ন সবাইকে বলে যে পিক্সি হলোর পিক্সি ডাস্টটিও যদি জমে যায় তাহলে কোনো ফেরি আর আগের মতো উঠতে পারবে না, কারণ পিক্সি হলোর ডাস্টের কারণে সব ফেরিরা উঠতে পারে। তো সব ফেরিরা মিলে প্রথমে পিক্সি হলোর অ্যানিমেলদেরকে সেভ করে। তারপর আমরা দেখি যে টিঙ্কারবেল পেরিউইঙ্কেলের রেখে যাওয়া নীল ফুলটার দিকে খেয়াল করে দেখে যে ফুলটা এখনো ভালো আছে। ফুলটা কিভাবে এখনো ভালো আছে সেটা জানার জন্য টিঙ্কারবেল আবার উইন্টারউডে যায়। ওখানে যাওয়ার পর গ্রিস টিঙ্কারবেলকে বলে যে আমাদের ফ্রস্ট ব্ল্যাঙ্কেট হিসেবে কাজ করে, তাই ফুলটি এখনো ভালো আছে। একথা শুনে টিঙ্কারবেলের মাথায় একটা আইডিয়া আসে যে কোনোভাবে যদি পিক্সি ডাস্ট্রিকে
ফ্রস্ট দিয়ে ঢেকে দেওয়া যায় তাহলে হয়তো সেটাকে বরফের তুফান থেকে বাঁচানো যাবে। তারপর টিঙ্কারবেল পেরিউইঙ্কেল আর তার বন্ধুদেরকে সাথে নিয়ে পিক্সি ডাস্ট্রির কাছে চলে আসে গাছটা কভার করতে, কিন্তু এই গাছটা অনেক বেশি বড়, তাই এই পুরো গাছটা কভার করতে অনেক সময় লেগে যাবে, তাই সবাই চিন্তায় পড়ে যায়। তখন আমরা দেখতে পাই লর্ড ম্যালরি অন্যান্য উইন্টার ফেরিদেরকে সাথে নিয়ে পিক্সি হলতে চলে এসেছে। তারপর আমরা দেখি সবাই মিলে পিক্সি ডাস্ট্রি কভার করতে সফল হয়েছে, কিন্তু যেহেতু পুরা পিক্সি হল বরফ হয়ে গেছে তাই ওখানকার ফেরি ঠান্ডা থেকে বাঁচার জন্য নিজেদের শেল্টারের মধ্যে চলে যায়। তখন আমরা কুইন ক্লারিয়নকে দেখি যে এই ঠান্ডার কারণে তার অনেক কষ্ট হচ্ছে। তখন লর্ড ম্যালরি তার চাদর খুলে কুইনকে দিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই লর্ড ম্যালরির একটা ডানা ভাঙা। এর থেকে আমরা বুঝতে পারি কুইন আর লর্ড ম্যালরি টিঙ্কারবেল আর পেরিউইঙ্কেলকে যে দুটি ভালোবাসার গল্প শুনিয়েছিল সেই ফেরি দুইটি আর কেউ না, বরং কুইন ক্লারিয়ন আর লর্ড ম্যালরি ছিল। পরের দিন সকালে সূর্য ওঠার পর বরফ কিছুটা গলতে শুরু করলে আমরা দেখতে পাই যে পিক্সি ডাস্ট্রি থেকে আবার ডাস্ট বের হওয়া শুরু হয়েছে। এটা দেখে সবাই অনেক আনন্দিত হয়। আর তখন টিঙ্কারবেল এটা রিভিল করে যে সে আর উঠতে পারবে না, কারণ উইন্টার উডে যাওয়ার সময় তার একটা ডানা মাঝখান থেকে কিছুটা ভেঙে গিয়েছে। টিঙ্কারবেলের এই অবস্থা দেখে সব ফেরিরা আপসেট হয়ে যায়। আর তখন লর্ড ম্যালরি কুইন ক্লারিয়নকে বলে যে এই সবকিছু আমাদের কারণে হয়েছে, আমাদের উচিত হয়নি ওদের দুই বোনকে আলাদা করা। তারপর আমরা দেখি টিঙ্কারবেল পেরিউইঙ্কেলকে উইন্টার উডে ব্যাক যেতে বলে, কারণ সূর্য ওঠার ফলে বরফ গলতে শুরু করেছে আর পিক্সি হলো আবার আগের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। এবার আমরা দেখতে পাই চলে যাওয়ার আগে টিঙ্কারবেল আর পেরিউইঙ্কেল নিজেদের ডানা কাছাকাছি আনে, আর তখনই দুজনের ডানা একদম উজ্জ্বল হয়ে ওঠে আর টিঙ্কারবেলের ভাঙা ডানা পুরোপুরি জোড়া লেগে যায়। এটা দেখে সবাই অনেক খুশি হয়। তারপর আমরা দেখি কুইন ক্লারিয়ন আর লর্ড ম্যালরি আবার এক হয়ে যায়, আর এখন খুব সহজেই এক রাজ্যে এই ফেরিরা আরেক রাজ্যে যেতে পারবে। এখন আমরা দেখি যে এদিকে পিক্সি হলর ফেরিরা উইন্টার উডে এসে আনন্দ করছে, আর ওইদিকে কুইন ক্লারিয়ন আর লর্ড ম্যালরিও একসাথে অনেক হ্যাপি আছে। এভাবেই আমাদের আজকের গল্পের হ্যাপি এন্ডিং হয়।